হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রতি শুক্রবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের নিচে দাঁড়াতেন। খুতবা দেওয়ার সময় তিনি সেই গাছে হেলান দিয়ে দাঁড়াতেন। আনসারদের এক নারী এটা দেখে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার জন্য একটি মিম্বার মঞ্চ তৈরি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আপনারা চাইলে করতে পারেন। সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি মঞ্চ তৈরি করলেন। সবাই অবাক হয়ে লক্ষ্য করল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দেওয়ার জন্য মিম্বারে ওঠার সময় খেজুর গাছটি শিশুদের মতো কাঁদতে লাগলো। কোনো সাহাবা গাছের কান্নাকে গর্ভবতী উটের কান্নার সঙ্গে তুলনা করেছেন। কোনো সাহাবা বর্ণনা করেছেন গাছটি বাচ্চাদের মতো কাঁদছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মিম্বার থেকে নেমে গাছটির কাছে গেলেন। গাছটিকে তিনি এমনভাবে সান্ত্বনা দিতে লাগলেন সেটি একটি শিশু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছটিকে সান্ত্বনা দিচ্ছেন আর সাহাবারা তাকিয়ে তাকিয়ে দেখছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গাছটি কাদার কারণ এটি আল্লাহর জিকিরের কথা স্মরণ করছে। খুতবা দেওয়ার সময় সে তা শুনত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গা পরিবর্তন করে মিম্বারে খুতবা দিয়েছিলেন বলে গাছটি কষ্ট পেয়েছিল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর গাছটিতে হেলান দেবেন না, এর নিচে দাঁড়িয়ে আর খুতবা দেবেন না।